ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিটকারী জুলিয়াস সিজারের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এর রিটটি খারিজ করেন। এর আগে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার তালুকদার। তাতে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেন তিনি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অমর্ত্য রায় এর রিট আবেদন দায়ের করেন। দেখলাম কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আমার মক্কেলের অত্যন্ত ব্যক্তিগত তথ্য, তিনি কোন পরীক্ষায় কি ফল করেছেন এগুলো ফলাও করে তুলে ধরা হয়েছে। এগুলো স্পষ্ট তাই তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের প্রচারণায় নামতে পারে এটা আমার বোধগম্য নয়। এবং এই অদ্ভুত কারণটি দেখিয়ে কোনো ব্যাখ্যার সুযোগ না দিয়ে এখানে অমর্ত্যকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং সেটার জন্যই আমাদেরকে আদালতে আসতে হয়েছে। তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয়, এই রিকমেন্ডেশনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ ডাকসুর যিনি প্রেসিডেন্ট, তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন। এই আদেশটিকে চ্যালেঞ্জ করেই তারা এখানে এসেছিলেন। আমরা তো নিজেরা কোনো আইনি লড়াই সূচনা করিনি, যারা সূচনা করেছে তাদের আইনি লড়াইয়ের জবাব দিয়েছি আমরা। সব কিছুর বিনিময়ে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট হোক, সকলেই ভোটে অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা হোক, যিনি সর্বাধিক ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হোক। এই পরিবেশ নিশ্চিত হয়েছে, এটাই আমাদের জন্য সবচাইতে ভালো খবর।